আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হোসেন চৌধুরী এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটি কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওটি প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই বিষয়টি জানে, আবার এই বিষয়টি জানে না। যারা ইউটিউবে আসে তারা মূলত তাদের মাথায় একটা চিন্তা থাকে কি তারা ইউটিউবে ভিডিও আপলোড করবে। হঠাৎ করে তাদের মাথায় আরেকটা চিন্তা আসে যে আমি তো এই ভিডিও তৈরি করতে পারি, আমি তো এই ভিডিও তৈরি করতে পারি। সে একটা চ্যানেলে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকে, আর তখন গিয়ে তাদের চ্যানেলটি হয়ে যায় কি ফ্রিজ। আর তারা তখন চিন্তার মধ্যে পড়ে যায় যে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না কেন, বা আমার চ্যানেলটা এখানে ফ্রিজ হয়ে আছে কেন, আমার চ্যানেলটা আর রিচ করতেছে না, আমার চ্যানেলটা বেশি ইমপ্রেশন পাচ্ছে না কেন। তারা কিন্তু এই চিন্তার মধ্যে পড়ে যায়। সো আর তারা একটা বিষয় কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যায়, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যারা একটা চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করে। বিভিন্ন ধরনের ভিডিও বলতে গেলে যে একটা ক্যাটাগরির চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকে। তারা মনে করে যে আমার একটা চ্যানেল আছে, যে চ্যানেলে আমি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করবো, মানে কখনো ব্লগিং, কখনো ট্রাভেলিং, মানে কখনো ব্লগিং, কখনো নিউজ, কখনো গেমিং, কখনো এইটা সেটা, মানে বিভিন্ন ক্যাটাগরি যতগুলো ভিডিও আছে তারা সবগুলো যখন যেটা পায় তখন সেটা মনে করেন যে আপলোড ওই চ্যানেলে করে দেয়। আর তারা একমাত্র এই কথাটাই তাদের মাথায় আসে যে আমি যদি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আমার এক চ্যানেলে আপলোড করি, সেক্ষেত্রে আমার চ্যানেলের কি কোনো ক্ষতি হবে কি হবে না, এটা কিন্তু তারা একদমই জানে না। সো আমি আজকে ভিডিওতে এটাই জানাবো যে আপনাদের কোনো ক্ষতি হবে কি হবে না। সো যারা মনে করে একটি চ্যানেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভিডিও আপলোড করবে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, যেই ক্যাটাগরি যেই চ্যানেলটি তৈরি করা হবে ওই ক্যাটাগরি চ্যানেলে ওই ক্যাটাগরি ভিডিও আপলোড করাটি উত্তম। কারণ আপনি যতক্ষণ না বেশি রিচ পাচ্ছেন, যতক্ষণ না বেশি পপুলার হচ্ছেন, ততক্ষণ আপনার ভিডিও কিন্তু গ্রো দরকার। মানে আপনার একটা লেভেল দরকার গ্রোয়িং, আপনার ভিডিও যেন গ্রোয়িং হয়, আপনার ভিডিও যেন রিচ করে এবং আপনার ভিডিও যেন পাবলিকের কাছে পৌঁছে যায়। সো এই কাজটা যতক্ষণ না হয় নাই ততক্ষণ আপনি একই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবেন না। সো বিভিন্ন ক্যাটাগরির ভিডিও বলতে গেলে আপনি একটা চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও কখনোই আপলোড করতে পারবেন না। আর যদি আপনার চ্যানেল ফিউচারে কখনো বেশি রিচ করে দেয়, সর্বোচ্চ অল্প কিছু আপনি ব্লগিং ভিডিও ওই চ্যানেলে আপলোড করতে পারেন। এছাড়া রেগুলার কোনো র্যান্ডম ক্যাটাগরি ওই চ্যানেলে আপনি কিন্তু আপলোড করতে পারবেন না। মানে আজকে এই ক্যাটাগরি, কালকে এই ক্যাটাগরি, এইভাবে আপলোড করতে পারবেন না। আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করে হঠাৎ দু একদিন ওই চ্যানেলে একটা ব্লগিং ভিডিও আপলোড করেন, এটা মানা যায়। বাট আপনি ব্লগিং চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করতেছেন, টেক ভিডিও আপলোড করতেছেন, ব্লগিং ভিডিও আপলোড করতেছেন, ট্রাভেলিং ভিডিও আপলোড করতেছেন, মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভিডিও আপনি ওই চ্যানেলে আপলোড করে যাচ্ছে। এটা কিন্তু আপনার চ্যানেলের উপর বিশাল বড় একটা ইফেক্ট করতে পারে। আর ওই ইফেক্টটা হচ্ছে আপনার চ্যানেল একদম ফ্রিজ, আপনার চ্যানেল কোনো গ্রো করবে না। ইউটিউবের সব থেকে মোস্টলি একটাই রিয়াকশন, সেটি হচ্ছে তারা যখন আপনি ভুলভাল কোনো কাজ করবেন, তারা একটা রিয়াকশনই দেয় বেশি, সেটা হচ্ছে আপনার চ্যানেলটাকে গ্রো থেকে কমাবে। সেটা হচ্ছে আপনার চ্যানেলটিকে গ্রো করা থেকে কমাবে, আপনার চ্যানেলটি ওখানে কিন্তু ফ্রিজ করে দেবে। ইউটিউব কিন্তু এই রিয়াকশনটা সব থেকে বেশি দেয়। সো আপনাদেরকে একটা কথা শুধু আমি বলি নাই, একটা কথা ইউটিউবও বলছে যে আপনাদের নির্দিষ্ট ক্যাটাগরির যে চ্যানেলটি আছে ওই ক্যাটাগরির চ্যানেলে আপনি ওই ধরনের ভিডিও আপলোড করবেন, অন্য কোনো ক্যাটাগরির ভিডিও আপনারা আপলোড করবেন না। সো আশা করতেছি আমি আপনাদেরকে ভিডিওটি বুঝাতে পেরেছি। আর ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে।